আচ্ছা, শুরু করা যাক। আজকের এই আলোচনায় খুব চমৎকার একটা গল্প নিয়ে কথা হবে, দ্য পেইন্টার অ্যান্ড দি ইনফিনিট গ্লো বা অন্ধকারে জ্বলা প্রদীপ। সৃজনশীল কাজের ক্ষেত্রে মাঝে মাঝেই যে একটা স্থবিরতা চলে আসে বা নিজেকে হঠাৎ খুব অযোগ্য মনে হতে থাকে, এই ভারী অনুভূতিগুলোকে গল্পটা এত দারুণভাবে তুলে ধরেছে যা সত্যি অসাধারণ। এই আলোচনাটা আমাদের বুঝতে সাহায্য করবে ঠিক কিভাবে এই মানসিক বাধাগুলো টপকে যাওয়া সম্ভব। একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। অন্যদের এত বিশাল বিশাল সাফল্য দেখলে নিজেদের প্রতিদিনের ছোট ছোট চেষ্টাকে হঠাৎ এত তুচ্ছ মনে হয় কেন? এটা কিন্তু খুব পরিচিত একটা মনস্তাত্ত্বিক বোঝা। চারপাশে সফল মানুষদের দিকে তাকালে নিজেদের অর্জনগুলোকে একদমই সামান্য মনে হতে শুরু করে, আর ঠিক এই তুলনার চাপেই কাজের প্রতি উৎসাহ হারিয়ে যায়, ভর করে এক অদ্ভুত মানসিক অবসাদ। পর্ব ১, চিত্রশিল্পীর দ্বিধা। এই মানসিক সমস্যার একদম শেকড়ে পৌঁছাতে চলুন পরিচিত হওয়া যাক গল্পের প্রধান চরিত্রের সাথে। শহরের অত্যন্ত মেধাবী এক চিত্রশিল্পী তিনি। এত মেধা থাকার পরও তার মনে সবসময় একটা ভয় কাজ করত। ভয়টা হলো তার আঁকা ছবিগুলো যেন যথেষ্ট ভালো নয়। মজার ব্যাপার হলো খুদ আলবার্ট আইনস্টাইনও কিন্তু জীবনের শেষ দিকে নিজেকে একজন প্রতারক বা ইম্পোস্টার মনে করতেন। আমাদের এই শিল্পীও তার ব্যতিক্রম নন। এত প্রতিভা, তবু সবসময় এক অদ্ভুত সংশয়। একজন শিল্পীর জন্য এটা যে কতটা কষ্টের তা আর বলার অপেক্ষা রাখে না। যখনই কোনো ছবি শেষ করতেন মনে হতো না, কোথাও যেন একটা খামতি রয়ে গেল। আর এই একটা মাত্র চিন্তার কারণেই তার নিজের চমৎকার কাজগুলো নিজের কাছেই মূল্যহীন হয়ে পড়ত। তার ভিতরের কষ্টটা এতটাই তীব্র ছিল যে তিনি প্রায়ই ভাবতেন, আমি বোধহয় জীবনে বড় কিছু করতে পারব না, সবাই আমার চেয়ে অনেক এগিয়ে গেছে। এই একটা কথা থেকেই কিন্তু বোঝা যায় তার ভেতরের বেদনা আর উদ্বেগ ঠিক কতটা গভীর ছিল। এ ধরনের নেতিবাচক চিন্তা মানুষকে ভেতর থেকে কতটা নিঃস্ব করে দেয় সেটাই কথাগুলো থেকেই খুব সহজে অনুভব করা যায়। শেষমেশ চরম হতাশ আর বিরক্ত হয়ে সেই শিল্পী গেলেন তার গুরুর কাছে। গিয়ে একদম নিজের মনের কথাগুলো খুলে বললেন। তার অভিযোগগুলো ছিল খুব স্পষ্ট। প্রতিটি চেষ্টায় ব্যর্থ হওয়ার একটা ধ্রুবক অনুভূতি, অন্যদের বিশাল সাফল্য দেখে একেবারে দিশেহারা হয়ে পড়া, আর নিজের এত কঠোর পরিশ্রমকে সম্পূর্ণ গুরুত্বহীন মনে হওয়া। সত্যি বলতে এই পরিস্থিতির সাথে কিন্তু আমাদের অনেকের জীবনেরই খুব মিল পাওয়া যায়, তাই না? পর্ব ২, গুরুর শিক্ষা। এখানে এসে একটু গভীরভাবে শ্বাস নেওয়া যাক, কারণ শিল্পীর এই তীব্র অস্থিরতা আর উদ্বেগের বিপরীতে গুরু যে শান্ত এবং জ্ঞানগর্ভ উত্তরটি দিয়েছিলেন সেটা সত্যি গভীর চিন্তার খোরাক যোগায়। মজার ব্যাপার হলো, গুরু কিন্তু কোনো লম্বা বক্তৃতা দিলেন না। তিনি শুধু শিল্পীকে একটা অন্ধকার ঘরে নিয়ে গেলেন, আর সেই বিশাল অপ্রতিরোধ্য অন্ধকারের মাঝে একেবারে নিঃশব্দে একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে দিলেন। ব্যাস, এই খুব সাধারণ একটা দৃশ্যপটই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। গুরু খুব শান্ত কণ্ঠে বললেন, এই প্রদীপটির দিকে তাকাও। এর আলো কিন্তু পুরো পৃথিবীকে আলোকিত করছে না, কিন্তু এটি যেখানে আছে তার চারপাশের অন্ধকার দূর করে পথ চলার মতো আলো ঠিকই দিচ্ছে। গুরুর এই কথাটা একদম মোক্ষম। তিনি বুঝিয়ে দিলেন যে একটা প্রদীপের আসল সার্থকতা পুরো পৃথিবীকে আলোকিত করার মাঝে লুকিয়ে নেই, বরং তার নিজের চারপাশের ঠিক যতটুকু জায়গা সে আলোকিত করতে পারে তার মাঝেই এর আসল মূল্য নিয়ে। পর্ব ৩, চূড়ান্ত তাৎপর্য। তো এবার গল্পের ভৌত উপাদানগুলো থেকে একটু বেরিয়ে আসা যাক, আর এর পেছনের মূল দর্শনটা বোঝার চেষ্টা করা যাক। গুরুর জ্বালানো ওই অন্ধকার ঘরের ছোট্ট প্রদীপটা আসলে কি? এটা হলো ভবিষ্যতের সাফল্যের দিকে আমাদের প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টারই একটা চমৎকার রূপক। বিশাল অন্ধকারের মাঝে প্রদীপটা যেমন পথ দেখায়, ঠিক তেমনি আমাদের জীবনের বিশাল সব অনিশ্চয়তার মাঝে এই ছোট ছোট কাজগুলোই কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এই পুরো বিষয়টা যদি একটু ধাপে ধাপে বিশ্লেষণ করা যায়, তাহলে প্রথমত আমরা সবাই ভবিষ্যতের বিশাল সাফল্য নিয়ে অতিরিক্ত চিন্তা করি। দ্বিতীয়ত, এর ফলে যেটা হয়, আমরা আমাদের বর্তমান কাজগুলোকে একদম অবহেলা করি আর মাঝপথে ছেড়ে দিই। কিন্তু সমাধানটা লুকিয়ে আছে তৃতীয় ধাপে। আমাদের প্রতিদিনের ছোট ছোট উন্নতিগুলোকে একসাথে মেলাতে হবে, একত্রিত করতে হবে। আর যখনই এই ছোট ছোট উন্নতির দিকে মনোযোগ দেওয়া হবে, তখনই আসবে চতুর্থ ধাপ। পুরো জীবন সম্পূর্ণভাবে আলোকিত হয়ে উঠবে।
এই ধাপগুলো মেনে চললেই যে কেউ তার লক্ষ্যহীন অবস্থা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেন। আর ঠিক এটাই হলো আজকের আলোচনার একদম মূল শিক্ষা। সামান্য চেষ্টাও কখনো বৃথা যায় না। ওই ছোট্ট প্রদীপের মতোই বর্তমানে ছোট ছোট কাজগুলো তাৎক্ষণিকভাবে বিশাল কোনো কিছু মনে না হলেও এগুলোই আসলে ভবিষ্যতের সাফল্যের মূল পথটা তৈরি করে দেয়। দিন শেষে কোনো পরিশ্রমই কিন্তু হারিয়ে যায় না। শেষ করার আগে একটা বিষয় নিয়ে একটু গভীরভাবে ভাবা যাক। আজ আমাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলো কিভাবে জীবনের অন্ধকার দূর করতে পারে? ভবিষ্যতের দূরের কোনো বিশাল অর্জনের চিন্তায় বর্তমানকে অবহেলা না করে আজ ঠিক এই মুহূর্তে কী ছোট পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা নিয়ে ভাবার সময় কিন্তু এখনই। কে বলতে পারে আজকের এই ছোট পদক্ষেপগুলোই হয়তো একদিন জীবনের সবচেয়ে বড় আলো হয়ে ধরা দেবে।